ওগো নবীজি, মা বাবা সম্পর্কে আমাকে একটু ওয়াজ করে দেন, আমি একটু ওয়াজ শুনতে চাই মা বাবার ফজিলত। মায়া টিভি সালমান ফার্সি চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমেই দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, জীবনের সর্বক্ষেত্রে ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে আসুন রব্বুল আলামিন বান্দার প্রতি বান্দার যে হক রয়েছে এই ব্যাপারে আল্লাহ স্পষ্টভাবে ধারণা দিতেছেন। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে ৮ ক্যাটাগরিতে বিভক্ত করেছেন, ৮ শ্রেণীতে বিভক্ত করেছেন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ৮ প্রকার মানুষের সাথে ভালো আচরণ করার কথা বলেছেন। বন্ধুরা, বাবারা আমার একটু দিলের কান লাগাইয়া আলোচনাটা শুনেন, হয়ে যেতে পারে আজকের এই আলোচনা আপনি আমার জন্য নাজাতের ফয়সালা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, বাবারা আমার হয়ে যেতে পারে আজকের এই আলোচনা আপনি আমার জন্য জীবনের শেষ আলোচনা। জানি না রে বাবা কার জন্য, জানি বাজারের সাদা মার্কিন অপেক্ষা করতেছে, কখন জানি মালাকুল মউত আজরাইল আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে, সেই সময়টুকু আর পাওয়া যাবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে হায়াত সময়টা বড় দামি, এই সময়টাকে হেলায় হেলায় নষ্ট করা যাবে। আসুন বন্ধুরা, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক আলোচনার পরপরই বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক আদায় করার পর মানুষের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি যারা, তারা হলেন সন্তানের জন্য বাবা মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ মা বাবার সাথে সদয় আচরণ, মা বাবার সাথে উত্তম আচরণ করার কথা হুকুম করেছেন। কে? আরো জোরে বলেন কে? নামাজ পড়লেন বাবা, কিন্তু আপনার মা বাবার সাথে আপনার সুসম্পর্ক বজায় নাই, আপনার কপালে জান্নাত। নামাজ পড়লেন, মা বাবাকে আপনি দেখতে পারেন না, মা বাবাকে খানা ফিনা দেন না, একটা সময় চলে আসে বাবা মা বড় অসহায় হয়ে যায়, এই সময়টাতে আপনার দেখা উচিত, কিন্তু তাদের সাথে সুসম্পর্ক নাই। আল্লাহ নবীর সাহাবী নবীজির দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা বাবা সম্পর্কে আমাকে একটু ওয়াজ করে দেন, আমি একটু ওয়াজ শুনতে চাই মা বাবার ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, মা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটু ব্যাখ্যা করে খুলে বলেন, মা বাবা সন্তানের জন্য কিভাবে জান্নাত হয়, মা বাবা সন্তানের জন্য কিভাবে জাহান্নাম হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে সন্তানের দল, মা বাবার প্রতি যদি তুমি সদয় আচরণ করো, মা বাবার প্রতি যদি তুমি উত্তম আচরণ করো, বিকাল বেলা বাজারে যাইবা সন্তান, মা বাবার একটু জিগাও, আম্মা আপনার পান খান আসেনি, বাবার জিগাও ডায়াবেটিসের ওষুধ খান আসেনি, এই কথাগুলো যখন জিগাইবা, বাবা মা যখন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, রব্বুল আলামিনের দরবারে হাত তুলে যখন তোমার প্রতি সন্তুষ্টের হাত ছাড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। দয়াল নবীজির বাণী শুনো ভাই তোমরা, বাপ মা থাকিতে জিন্দা যেই সন্তানরা বেহেশতে যাইতে পারলো না, পুরা কপাল তার, নবী বলেন তাদের প্রতি অভিশাপ আমার। হজ করিতে যাই মানুষ মক্কা কাবা ঘর, সন্তানেরই মক্কা কাবা বাবা মার অন্তর। সন্তান যদি শোনা যায় মা বাবার দিকে দৃষ্টি করে হোক, আরে হজ কবুল হইয়া যায়, তার জরে যায় দেহের গুনাহ,
বড় সাধনা তোমার ঘরের বাবা মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাইলে এই আয়াতের মধ্যে বাবা আমরা প্রথমেই জানতে পারলাম আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হকুল ইবাদ সম্পর্কে আলোচনা করতে যাইয়া সর্বপ্রথম যার কথা বলেছেন তারাই হলেন বাবা এবং মা। তাইলে বাপ মার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? এ বন্ধুরা, বাবারা আমার, আসুন আর একটু সামনে বাড়ি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, তোমার গোষ্ঠীর মানুষগুলোর সাথে ভালো আচরণ করো, তোমার রক্তের মানুষগুলোর সাথে তুমি ভালো আচরণ করো রে বান্দা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। লক্ষ্য করে দেখেন বাবা, প্রথমে আল্লাহ বলছেন বাবা আমার সাথে ভালো আচরণ করার কথা, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন গোষ্ঠীর মানুষগুলোর সাথে ভালো আচরণ করা, তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন এতিমদের সাথে উত্তম আচরণ করা, চতুর্থ নম্বরে আল্লাহ বলছেন মিসকিনদের সাথে ভালো আচরণ করা। এরপরে আল্লাহ বলেন ওয়াল জারিল কুরবা, তোমার নিকটতম প্রতিবেশীদের সাথে তুমি ভালো আচরণ করো। ওয়াল জারিল জুনুব, তোমার দূরবর্তী প্রতিবেশীদের সাথে তুমি ভালো আচরণ করো। ওয়াস সাহিবি বিল জানবি, এবং প্রতীক মুসাফিরদের সাথে তুমি ভালো আচরণ করো।